আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় বইমেলা অমর 21 বইমেলা 2025-এর সোহরাওয়ার্দী উদ্যানে। হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের 152 নম্বর স্টলে আমরা বর্তমান অবস্থান করছি, আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন আল মারকাজ ইসলামী সালাফির সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম। আমাদের সাথে আরো আছেন বাংলাদেশ আহলাদিস যুব সংঘের কেন্দ্রীয় দক্ষিণের সম্মানিত যুব সংঘের সভাপতি ভাই আলে ইমরান, রাজশাহী ইউনিভার্সিটি এবং চিরাং ইউনিভার্সিটি সহ আরো অনেকে এখানে আছেন, এবং আরো অনেক নারায়ণগঞ্জের দায়িত্বশীল বৃন্দ এখানে আছেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বইমেলা সম্পর্কে সংক্ষিপ্তকারে কিছু কথা বলার অনুরোধ করছি বাংলাদেশ আহলাদিস যুব সংঘের সম্মানিত সহসভাপতি। ইনশাআল্লাহ রমজান মাসে অন্যতম একটি ইবাদত জাকাত এবং জাকাত ও সাদাকা মোহতারাম আমির জামাতের লিখিত এই বইটি সংগ্রহ করবেন। মাহে রমজান উপলক্ষে এই বইটি পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, করে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের বন্ধু শুভাকাঙ্ক্ষী পরিচিত যারা আছে তাদেরকে এই বই মেলায় আসার জন্য, বিশেষ করে এই হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের বুক স্টলে 152 নম্বর বুক স্টলে, যেটা টিএসসি গেট দিয়ে ঢুকলে একদম কাছেই, আপনার এই বুক স্টলটি পরিদর্শন করবেন। মানে হাদিস ফাউন্ডেশন খুচরাতে গায়ের মূল্য রেটে বই বিক্রি হয়, কিন্তু আপনি যদি আমাদের বুক স্টল থেকে অর্থাৎ মেলা থেকে যদি আপনি বই কেনেন, তাহলে 25%, প্রত্যেক বইয়ে 25% ডিসকাউন্ট পাবেন, অর্থাৎ 100 টাকার বই 75-এ পাবেন। আবার আপনি যদি এই মানে পেমেন্টটা
সম্মানিত ভাইস প্রিন্সিপাল ডক্টর নুরুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব স্যারের লেখা। তো আসমানের যে বিভিন্ন আজাব গজব গুলো আসে, কেন আসে, কিভাবে আমরা এর থেকে রক্ষা পাবো, সেই বিষয়গুলো এখানে আছে। তারপরে তাকদিরে বিশ্বাস, ইমানের 6টি রুকনের মধ্যে একটি হচ্ছে তাকদিরে বিশ্বাস। অর্থাৎ একজন মুমিন হতে গেলে অবশ্যই তাকদিরের উপর বিশ্বাস থাকতে হবে। এবং এ সম্পর্কিত অনেক সময় আমাদের মধ্যে নানা রকমের শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি হয় এবং নানা দিনের বিভিন্ন উক্তির মাধ্যমে অত্যন্ত চমৎকার ভাবে একটি প্রামাণ্য গ্রন্থ, গবেষণামূলক গ্রন্থ আমরা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে প্রকাশ করতে সমর্থ হয়েছে। এটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। এখানে আরেকটি হচ্ছে মারিফাতে দিন, সুফিদের ভ্রান্ত আকিদা অপনোদন। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের লেখা এটিও একটি বই। সুফিদের আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, ওলিয়া উলিয়া সম্পর্কে যে কিছু বাড়াবাড়ি রয়েছে এবং বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে, জিকিরের নামে যেসব আহ, মানে ইসলাম বিরোধী কর্মকাণ্ড হয়, সেই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে। সেই সাথে আসলে আল্লাহর সঠিক পরিচয়টা কি, আল্লাহর মারিফাত বলতে কি বোঝায়, সেই বিষয়গুলো। বইটি ছোট হলেও এর এলমি গুরুত্ব অত্যন্ত বেশি। আপনার এই সংক্রান্ত এই সুফিদের এই যে ভ্রান্ত বিভিন্ন আকীদা অপনোদন করার জন্য এই বইটি অত্যন্ত কার্যকর একটি বই হতে পারে। এটা মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিবের বিবাহ, পরিবার ও সন্তান প্রতিপালন। অর্থাৎ তারা ইসলাম পরিবার কিভাবে গঠন করতে হবে, স্বামী স্ত্রী পরস্পর কি অধিকার হক রয়েছে, সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ে চমৎকার ভাবে তুলে ধরা হয়েছে। আর এটি দেখতে পাচ্ছেন আপনারা মাসিকাত তাহারিকে প্রকাশিত 30টি দর্শে কোরআন সিরিজ। যারা বক্তা, খতিব এবং দায়ী রয়েছেন, তারা বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপনের ক্ষেত্রে বা বাড়িতে দ্বীনী তালিমের ক্ষেত্রেও কিন্তু এই বইটি অত্যন্ত কাজে দিবে। 30টি দর্শ এখানে বিষয়ভিত্তিক উপস্থাপন করা হয়েছে। এরপরে ছাত্রদের জন্য তলেবুল ইলমের চেতনার বাতিঘর। আমরা দ্বীনী শিক্ষা অর্জনের ক্ষেত্রে ছাত্রদের উদ্দীপনা জাগানোর জন্য এবং দিনের পথে তাদেরকে উৎসাহিত করার জন্য, এই জ্ঞানার্জনের পথে তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের মার্কাজের শিক্ষক সরোয়ার মেজবা, তরুণ গবেষক, তিনি এই চেতনার বাতিঘর এই বইটি লিপিবদ্ধ করেছেন। প্রত্যেক ছাত্রের যারা দিনী জ্ঞান অর্জন করতে চায় তাদের জন্য এই বইটি অবশ্যই অবশ্য পাঠ্য। আমাদের দৈনন্দিন জীবনে মুমিনের অস্ত্র হচ্ছে দোয়া। যখন সকল অস্ত্র ব্যর্থ হয়, তখন দোয়ার অস্ত্র কিন্তু কার্যকর হয়। এই জন্য দোয়া বলে ইবাদা বলা হয়েছে হাদিসে, দোয়াই হচ্ছে ইবাদত। সুতরাং কখন কোন দোয়া পড়তে হবে সেই বিষয়গুলো এখানে, সহি দোয়াগুলো এখানে সংকলন করা হয়েছে। এই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এছাড়া আমাদের কিন্তু এখানে তাফসির আছে। আমানতদারিতা,
মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যারের লেখা আরেকটি বই হচ্ছে আমানতদারিতা, ব্যতিক্রমধর্মী বই, যেখানে আমানতের ঘাটতি সর্বত্র দেখা যায়। সেই আমানতের বিষয়ে আমাদের সাদেকপুরি পরিবারের আত্মত্যাগ, এটি একটি চমৎকার ঐতিহাসিক গ্রন্থ, যেটি ছোট বই, কিন্তু ভারত উপমহাদেশকে ব্রিটিশদের নাগপাশ থেকে মুক্ত করার জন্য সাদেকপুর পাটনার যে সাদেকপুরি পরিবার আছে, তারা যে নিজেদের আত্মত্যাগ করেছেন সেটি ইতিহাসে অমর হয়ে রয়েছে। সেই কাহিনী নিয়ে উর্দু থেকে এই বইটি আমাদের অনুবাদ করা হয়েছে। তো সেখানে একটি বই উর্দু বইয়ের অনুবাদ রয়েছে এবং 2টি আর্টিকেল রয়েছে। অবশ্যই যারা ইতিহাস অনুসন্ধানী পাঠক রয়েছেন তাদের জন্য এটি ইতিহাসের অত্যন্ত চমৎকার একটি খোরাক যোগাবে বলে আমরা আশা করি। এছাড়া আমাদের রমজান সামনে আসছে, ইতিমধ্যে আমাদের আবুল কালাম বলেছেন, এখানে আমাদের তাফসিরুল কোরআন 30তম পারা রয়েছে, 26 থেকে 28তম পারা রয়েছে, 29তম পারা, এগুলো তাফসির গুলো রয়েছেন। এই তাফসির গুলো একটা দাও। তো এই তাফসির গুলো 30তম পারার তাফসির। রমজান আসছে, রমজানের সাথে কোরআনের সম্পর্ক আমাদের সুনিবিড় হয়। তো সেই জন্য আমরা যদি কোরআনের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে চাই, বিশুদ্ধ তাফসির আমরা জানতে চাই, তাহলে তাফসিরুল কোরআন এটা আমাদের অধ্যয়ন করতে হবে। বিশুদ্ধ অনুবাদ সহ তাফসির, এখানে কোরআনের তাফসির কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, সালাফে সালেহিনের আকওয়ালের মাধ্যমে, এবং বিশেষ করে আয়াতুস সিফাত নিয়ে যে কিছু ভুল অনুবাদ করা হয়েছে এবং তার ব্যাখ্যা করা হয়েছে সেগুলো এখানে কিন্তু খণ্ডন করা হয়েছে। এটা সিরিজ আছে আমাদের 30তম পারা, 29তম পারা, তারপর তাফসিরুল কোরআন, সূরা বাকারা যেটি বলা হলো। এছাড়া মাসিকাত তাহারিকে প্রকাশিত 40টি হাদিস নিয়ে দর্সে হাদিস সিরিজ 1 এটিও বের করা হয়েছে। এটিও সুনির্ধারিতভাবে নির্দিষ্ট বিষয়কে কেন্দ্র করে সেই যারা বক্তা, খতিব এবং দায়ী বা বাড়িতে তালিম, দিনী তালিমের জন্য যারা সাংগঠনিক দায়িত্ব পালন করেন সবার জন্য কিন্তু এটিও কাজে দিবে। তো এইভাবে আমাদের কিন্তু অনেক বিভিন্ন বই আছে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত জীবনী গ্রন্থ, যেটি বাংলা ভাষায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে, সিরাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী বলার ঘটনা উল্লেখের সাথে সাথে প্রত্যেকটি ঘটনা থেকে কি শিক্ষণীয় রয়েছে আমাদের জন্য সেই বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এবং আমাদের মাঝে সিরাতের নামে অনেক কিছু প্রচলিত রয়েছে, কিন্তু আসলে মানে প্রসিদ্ধ কিন্তু বিশুদ্ধ নয়, সেই বিষয়গুলো এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমাদের নবীদের কাহিনী 1, 2 এটি রয়েছে। অন্যান্য নবীদের কাহিনী নিয়ে, নবীদের কাহিনী 1 এবং 2, যারা সঠিক ইতিহাস জানতে চায় নবীদের কাহিনী, সেটি নিয়ে আপনার নবীদের কাহিনী 1, 2 অথবা আপনারা পড়তে পারেন। এখানে আমাদের আরেকটি বই রয়েছে আহলে হাদিস আন্দোলনের নির্ভীক সেনানী এহসান এলাহি জহির। আপনারা দেখছেন যে আমাদের কয়েকদিন আগে আমাদের মার্কাজে এহসান এলাহি জহির, আল্লামা এহসান এলাহি জহির, যিনি 1987 সালে শাহাদাত বরণ করেছিলেন পাকিস্তানে, মানে বেদাতিরা তাকে, বা শিয়ারা বিশেষভাবে বলা যায়, তারা তাকে তার জনপ্রিয়তা এবং তার শিরক এবং বিদআতের বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে, বিভিন্ন ভ্রান্ত ফেরকার বিরুদ্ধে কঠোর অবস্থানের কারণে তাকে তার স্টেজের নিচে বোমা পেতে রাখা হয়েছিল এবং তিনি 1987 সালে শাহাদাত বরণ করেছিলেন। একজন নির্ভীক, তিনি একজন লেখক ছিলেন, গবেষক ছিলেন। তার অনেকগুলো বই রয়েছে, আল কাদিনিয়া, দিরাসাত ওয়া তাহলিল, আল বাবি আল বাহাইয়া, আশিয়া ওয়া আহলুল কোরআন, আশিয়া ওয়া সুন্নাহ, বিভিন্ন তার বই রয়েছে। তো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ থেকে বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র তার জীবনী গ্রন্থ এহসান এলাহি জহির ছোট বইটি রয়েছে। সেখানে তার জীবন কর্ম, আল্লাহর দাওয়াতের পথে তার যে আত্মত্যাগ, এবং তার বইগুলো বিভিন্ন বাতিল ফেরকাগুলোর খণ্ডন করার জন্য তার যে মানহাজ রয়েছিল, সেই বিষয়গুলো কিন্তু এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। এ ধরনের আরো অনেক বই রয়েছে, ইনশাআল্লাহ আপনারা এই বইগুলো আপনারা সংগ্রহ করবেন। এছাড়া আরো অন্যান্য বই রয়েছে। আপনারা অবশ্যই এই মেলায় আসলে একবার অন্তত আমাদের হাদিস ফাউন্ডেশনের 152 নম্বর স্টলে এখানে পরিদর্শনে আসবেন, ঢো মারবেন। ইনশাআল্লাহ আশা করি আপনার জীবনের প্রয়োজনীয় অনেক গুরুত্বপূর্ণ বই পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, পরিশেষে সিয়াম ও কিয়াম বইটার কথা আবার স্মরণ করিয়ে দিচ্ছি। যেই এবাদত সম্পাদন করা ফরজ, সেই এবাদত সম্পর্কিত জ্ঞান অর্জন করাও কিন্তু ফরজ। সালাত আদায় করা ফরজ, ফরজে আইন। সালাত সম্পর্কিত জ্ঞান অর্জন করাও ফরজে আইন। যেহেতু রমাদান মাস আসছে, রমাদানকে কেন্দ্র করে সিয়াম, কিয়াম, দান সাদাকা, জাকাত এবং জাকাতুল ফিতর, কিয়ামুল লাইল সব সম্পর্কিত বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা কিন্তু আমাদের উপরে আবশ্যক। সেজন্য
রমাদান শুরু হওয়ার আগেই এই জ্ঞানগুলো আমাদেরকে অর্জন করে ফেলা কর্তব্য। সুতরাং সিয়াম ও কিয়াম এটা যদি আমরা মানে এই বইটা অন্তত যদি পুরো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা অধ্যয়ন করতে পারি, রমাদানের যাবতীয় খুঁটিনাটি বিধিবিধান ইনশাআল্লাহ আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত দর্শক শ্রোতাকে আমরা অনুরোধ করতে চাই, সবাই আপনারা এই রমাদান মাসে এই বইটা যেন আপনাদের সহযোগী হয়। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আর তার সাথে সাথে জাকাতের মানে জাকাত সম্পর্কে, জাকাত এবং সাদকা সম্পর্কে যে বইটি আছে, কারণ যার সম্পদ আছে আল্লাহ তাআলা তার উপরে জাকাত ফরজ করেছেন, এই জাকাত সম্পর্কিত বিধিবিধান জানতে এই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ তাআলা আমাদের ইলমে যেন বরকত দান করেন। আল্লাহ যেন ইলম অর্জনের যে মাধ্যমগুলো আছে তার অন্যতম সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে বই পড়া। বই পড়া ছাড়া মানে জ্ঞানের মানে প্রকৃত মানে মাকসাদ মঞ্জিলে উপনীত হওয়া সম্ভব হয় না। আহমদ শাউকি বলেছিলেন, ইকরা সুম্মাকরা সুম্মাকরা, আক্কাদ বলেছিলেন মনে হয় যে তুমি পড়ো পড়ো এবং পড়ো, অর্থাৎ পড়ার কোনো বিকল্প নেই। একজন সালাফকে বলা হয়েছিল যে আমাকে একটু উপদেশ দেন, বলছে বেশি করে পড়াশোনা করো। এরপর আরেকটা উপদেশ দেন, বলছে বেশি করে পড়াশোনা করো। আরেকটু উপদেশ দেন, বলছে আবার পড়াশোনা করো। অর্থাৎ পড়ার কোনো বিকল্প নেই। পড়া মানুষের চিন্তার দিগন্তকে উন্মোচিত করে, পূর্বসূরীদের সাথে মানে বর্তমান যারা আছে সালাফদের সাথে খালাফদের আত্মার বন্ধন তৈরি করে দেয়। সুতরাং আসুন আমরা জ্ঞানে সমৃদ্ধ হই, তাহলে আমরা মানুষের আলোকিত মানুষে পরিণত হব ইনশাআল্লাহ। পরিশেষে সবার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। আর আমাদের এই স্টলের যারা মানে কষ্ট স্বীকার করছেন, বিশেষ করে মুসাদ্দিক ভাই আছেন, তানভীর ভাই আছেন, আমরা তাদের জন্য অন্তর খোলা দোয়া করছি। আল্লাহ যেন ভাইদের এই ত্যাগের বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে উত্তম জাযা দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের বাংলাদেশ আলেম যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য আব্দুল্লাহ মুসাদ্দিক ভাইকে এই স্টল সম্পর্কে কিছু অভিজ্ঞতা শেয়ার করার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, মর্নিং শোজ দ্য ডে। দিনের সকালেই বলা যায় দিনটা কেমন যাবে। আমরা এইবার প্রথমবারের মতো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ 21শে বইমেলাতে স্টল পায় এবং প্রথম দিনে আলহামদুলিল্লাহ আমরা আমাদের যাত্রী নিয়েছি এবং আমাদের পাঠকরা আমাদেরকে বুঝিয়ে দিয়েছে যে তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। তারা আমাদের ভালোবাসার বন্ধনে আমাদেরকে আবদ্ধ করেছে এবং এই যে পাঠকদের প্রতি আমাদের যে ঋণ, এই ঋণ থেকে আগামী দিনগুলোতে আমরা পাঠকদের সুবিধা অসুবিধা, পাঠকদের চিন্তার খোরাক, পাঠকদের যে পড়াশোনার যে ক্ষুধা, এই ক্ষুধা নিবারণের জন্য আমরা আশা ব্যক্ত করছি আগামী দিনে আরো নিত্য নতুন বই হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ পাঠকদেরকে উপহার দিবে। আমরা এতটুকু বলতে পারি, এবারের অমর 21শে বইমেলাতে যদি বেস্ট সেলিং বুক স্টল নির্ধারণ করা হয় তাহলে নিরঙ্কুশভাবে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ শীর্ষে থাকবে ইনশাআল্লাহ। এবং ফেব্রুয়ারির প্রথম দিন থেকে আমরা আশা করছি শেষ দিন পর্যন্ত, শুরু থেকে শেষ দিন আমাদের পাঠকরা সাথে থাকবে প্রতিদিন, এটা আমাদের বিশ্বাস আছে। আর আরেকটা বিষয় হচ্ছে 1 ফেব্রুয়ারি মাস ভাষার মাসকে কেন্দ্র করে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের প্রায় 1.5 ডজনেরও বেশি বই প্রকাশিত হয়েছে। এটা ফালিল্লাহিল হামদ, এটা বাংলাদেশের যে কোনো প্রকাশনীর জন্য একটা অনন্য মাইল ফলক বলে আমরা মনে করছি। কেননা একটা প্রকাশনী একটা মাসে প্রায় 18-র অধিক বই উপহার দিবে তার পাঠক, 12টা বই উপহার দিবে তার পাঠকদেরকে। এটা চিন্তারও অনেকে হয়তো বা চিন্তাও করবে না, যারা চিন্তা করবে না তাদের জন্য মারুফ ভাইয়ের চিন্তার ইবাদত বইটা একটা চমৎকার লেখনী। যে বইটা আবার আলহামদুলিল্লাহ খুব বেশি বিক্রি হচ্ছে, আমাদের পাঠকরা সাড়া দিচ্ছে। সর্বশেষ আমাদের যারা পাঠকরা আমাদেরকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছেন তাদেরকে আগামী রমাদান মাসে বাইতুল মোকাররমের যেই ইসলামী বইমেলা হবে আমরা আশা ব্যক্ত করছি সেখানেও আমরা নতুন বাংলাদেশে সেখানেও আমরা সুযোগ পাবো বইমেলার পার্টিসিপেন্ট করার জন্য। তো ইসলামিক বইমেলার অগ্রিম দাওয়াত থাকলো এবং আগামী দিনগুলোতে আপনারা অবশ্যই শেষ দিন পর্যন্ত ফেব্রুয়ারি আমাদের সাথে থাকবেন এবং সর্বশেষ যেই সুযোগগুলো হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ তার জীবনের ইতিহাসে এই প্রথম 25% ডিসকাউন্ট অফার দিয়েছে এবং তার সাথে সোনার সোহাগা হিসাবে রকেট এবং সেলফিন যারা আমাদের সাথে ইতিমধ্যে কোলাবোরেট করেছে, কেউ যদি সেলফিনে পেমেন্ট করে তাহলে সাথে সাথেই 10% ক্যাশব্যাক পাবে এবং কেউ যদি রকেটে
পেমেন্ট করে, তাহলে বইমেলা শেষে 30% ক্যাশব্যাক পাবে। সুতরাং আপনি কেন বইমেলায় আসছেন না সেটা জানিয়ে বাধিত করবেন। আকুলি হাযা কাওলা আস্তাগফিরুল্লাহ লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের লাইভ এখানে শেষ করে দিচ্ছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।